আমাদের রাজ্যের যে মাদার সংগঠন আছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের ডাকে আমরা আমাদের সাধ্যভার দাবির ভিত্তিতে আমরা 11, 12, 13 সেপ্টেম্বর এই 72 ঘন্টার ট্রাক ধর্মঘটে ডাক দিয়েছে রাজ্য থেকে। সে বিষয়ে আমরা এটা সমর্থন জানাচ্ছি যে আমাদের যে সাধ্যভার দাবি আছে সেই দাবি নিয়ে আমরা অনেকবার আমরা রাজ্যের পরিবহন মন্ত্রীর সাথে আমরা বসেছি, কিন্তু আমাদের প্রবলেমগুলো যেহেতু সলভ হচ্ছে না বা সেই জন্য আমরা বন্ধের দিকে আমরা আমাদের রাজ্য কমিটি এগিয়েছে। সেই জন্য আমাদের 11, 12, 13 তারিখ সারা রাজ্য আমাদের বন্ধে ডাক দিয়েছে। আমাদের এই বন্ধের সমর্থনে তেলেগু থেকে এবং আমাদের অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস দিল্লি থেকেও আমাদের সমর্থন জানিয়েছে। তাদের গাড়ি ঘোড়াও বন্ধ থাকবে আমাদেরকে এই বার্তায় জানিয়েছে। এবং আমরা এই আমাদের দাবি দেওয়া যদি না মানা হয়, আমরা রাজ্য জুড়ে আরও এই 72 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি দেওয়া না মানা হয়, আমরা এর থেকে ব্যাপকভাবে আমরা সমস্তভাবে গাড়ির অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আমরা ডাকবো। এতে হয়তো সাধারণ মানুষের অসুবিধা হবে, কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে আমরা ক্ষমাপ্রার্থী, যেহেতু রাজ্য সরকার আমাদের কোনো দাবি দাওয়া মানছে না এবং রাস্তায় আমরা হয়রানি হচ্ছি। এবং আমাদের যে সাধ্যবা দাবি, এই দাবির ভিত্তিতে আমরা কিন্তু আগামী কালকের থেকে আমরা 72 ঘন্টা ধর্মঘটে যাচ্ছি। উত্তরবঙ্গে আমার জেলার 17টা ইউনিট তো বন্ধ থাকছেই, জলপাইগুড়ি জেলার, এবং আমাদের কুচবিহার পাশাপাশি কুচবিহার জেলা, আলিপুর জেলা প্রত্যেক এবং দার্জিলিং জেলা, এরা প্রত্যেকেই বন্ধের সমর্থনে তারা সব জায়গায় মাইকিং পোস্টারিং সব জায়গায় আজকের থেকে সব জায়গায় হচ্ছে, চালু হয়ে গেছে। এবং আমাদের ডুয়ার্সেও পোস্টারিং মাইকিং হচ্ছে এবং এরা স্বতঃস্ফূর্তভাবে সবাই সমর্থন করেছে। আমরা কালকের দিনটা দেখিনি সরকার কি বলে, আমরা পরশু দিন থেকে রাস্তায় নামবো। আমাদের চ্যাংড়াবান্ধা যেহেতু আমাদের কোর্ট বন্ধ, সেটাও বন্ধ থাকবে এবং ফুলবাড়িও বন্ধ থাকবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে অসুবিধা নিশ্চয়ই হবে, কিন্তু সরকার যদি আমাদের কথা চিন্তা না করে সে তাহলে অসুবিধা হবেই। অ্যাকচুয়ালি তো আমাদের গাড়ির মালিকদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে, যা এখন গাড়ির ব্যবসা অবস্থা, আমাদের যারা গাড়ির ব্যবসা করে তাদের ইএমআই থেকেও দিতে পারছে না, ব্যাংক গাড়ি টেনে নিয়ে চলে যাচ্ছে। এই অবস্থায় নানা রকম ভাবে সরকারকে ট্যাক্স এবং রাস্তায় প্রতিনিয়ত অত্যাচার আমাদেরকে সহ্য করতে হচ্ছে গাড়ি মালিকদের। আমাদের সাধ্যবা দাবি ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল তরফের থেকে অবিলম্বে সারা রাজ্যে সম্পূর্ণভাবে ওভারলোডিং বন্ধ করতে হবে। পরিবহন ক্ষেত্রে পুলিশ, ডাকপার্টি, সিভিক ভলেন্টিয়ার্স অত্যাচার বন্ধ করতে হবে। যত্রতত্র অনলাইন কেস দেওয়া চলবে না। যত্রতত্র অনলাইন কেসটা হচ্ছে আমার গাড়ি থাকছে মালদায়, জলপাইগুড়িতে অনলাইন কেস দিয়ে দিচ্ছে, এগুলো ভুয়ো কেস। এই ভুয়ো কেস দেওয়াতে আমাদের গাড়ি মালিকদের প্রচুর টাকা এই সরকারকে দিতে হচ্ছে এই ভুয়ো কেসের জন্য। এটা আমরা বারবারই আমরা মন্ত্রীকে জানিয়েছি, আমরা পুলিশের সাথেও কথা বসেছি, কিন্তু আমাদের কোনোরকম ভাবে কোনো এটা সমস্যার সমাধান হচ্ছে না। অবিলম্বে বেসরকারি ওভারব্রিজগুলির অত্যাচার বন্ধ করতে হবে। আন্ডারলোড গাড়ি থেকে 236 টাকা করে না বন্ধ করতে চলবে না। তার মানেটা হচ্ছে আমাদের যে আন্ডারলোড গাড়ি, যারা ওভারলোড করে না, সেই সব গাড়ির থেকেও কাটা 236 টাকা করে নিয়ে নিচ্ছে। এটা যেগুলো আমাদের বেসরকারি ওভারব্রিজগুলো বসিয়েছে রাজ্য সরকার থেকে, সেগুলো তারা নিয়ে নিচ্ছে। ওভারলোড গাড়িগুলোকে একদিক থেকে পাস করে দিচ্ছে, তাদের থেকে কোনো না হচ্ছে না, কিন্তু আন্ডারলোড গাড়িগুলো থেকে 236 টাকা করে না হচ্ছে। এগুলো বারবার আমরা রাজ্য সরকারকে জানিয়েছি, কিন্তু রাজ্য সরকার কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না। এটা একটা ব্যাপার। এবং এমবিআই মোটর ভেহিকলসের অফিসের দুর্নীতি বন্ধ করতে হবে। অবিলম্বে বিএলআরও এর অত্যাচার বন্ধ করতে হবে এবং 15 বছরের বাতিল যে উর্ধ্বসীমা গাড়ি, সেটাকে 20 বছর করতে হবে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের যে গাড়িগুলো বাংলাদেশে যাচ্ছে এখন বর্তমানে, সেখানে আমাদের ড্রাইভারদেরকে হ্যারাসমেন্ট করছে বাংলাদেশ থেকে, সেটা নিয়ে আমরা রাজ্য সরকারকে জানিয়েছি। ঠিক আছে, আমাদের গাড়িগুলো মাঝখানে আমাদেরকে চ্যাংড়াবান্ধা দিয়ে আমাদের যে বাংলাদেশে যায়, সেখানে প্রায় 30-35 জন ড্রাইভারকে আটকে রেখে অত্যাচার করেছে বাংলাদেশের ভিতরে। এই বাংলাদেশে করেছে। আমরা সেই বিষয়টা আমরা আমাদের রাজ্য সরকারকে জানিয়েছিলাম। তো এই বিষয়গুলো যদি হয়, তা আগামী দিনে আমরা বাংলাদেশে আমাদের গাড়ি নিয়ে কোনো পড়তে আর যাবে না। তো আমরা এটাই রাজ্য সরকার আলটিমেটলি দিচ্ছি, যদি আমরা আমাদের সাথে বসে সমস্যার সমাধান না করে এই 72 ঘন্টার মধ্যে, আবার তাহলে আমাদের কিন্তু এই আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাবে। আমার নাম হচ্ছে সঞ্জীব ঘোষ, রাজ্যের হচ্ছে আমি ভাইস প্রেসিডেন্ট এবং জেলার হচ্ছে সহ সম্পাদক। সংগঠনের নাম হচ্ছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল রাজ্যের, আর জলপাইগুড়ি জেলা ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।